বড়সড় আপডেট বন্ধুরা, বার্ধক্য ভাতা মানে বৃদ্ধ ভাতা কিন্তু এই মাসে টাকা ছাড়া হয়ে গেছে। অনেকের অ্যাকাউন্টে কিন্তু প্রসেসিং এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। তবে আগস্ট মাসে কার কার অ্যাকাউন্টে ১,৫০০ টাকা নাকি ১,০০০ টাকা ঢুকবে সেই বিষয় নিয়ে অনেকের মনে প্যানিক বা সংশয় তৈরি হচ্ছে। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছে যে আমরা যে বার্ধক্য ভাতা পাবো, এখনো এই মাসে কিন্তু বার্ধক্য ভাতা টাকা ঢোকেনি, তবে আগস্ট মাসে কিন্তু টাকা ছাড়া হচ্ছে, টাকা ঢুকছে আস্তে আস্তে। তো আপনাদের অ্যাকাউন্টে টাকা কত ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফর্ম ফিল আপ করে বসে আছেন, কোনো টাকা পাননি, তাদের পোর্টালে নাম উঠেছে কিনা সমস্ত বিষয় নিয়ে আজকে আপডেট জানাবো ভিডিওতে। তাই বিশেষ করে যাদের পরিবারে বার্ধক্য মানুষ মানে বৃদ্ধ মানুষ আছে, যারা বৃদ্ধ ভাতা পান, তাদের জন্য ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা টিকে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা নিয়ে একটা নির্দেশনা জারি হয়েছিল, যেখানে কিন্তু বলা হয়েছিল যে আগস্ট মাস থেকে কিন্তু ১,৫০০ টাকা লাগু হয়ে যাবে। আগস্ট মাস থেকে কিন্তু যে ১,৫০০ টাকা তারা কিন্তু বার্ধক্য ভাতায় দেবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল। কিন্তু আগস্ট মাস থেকে দেবে এই কথাটি কিন্তু বলা ছিল না। এখানে কিন্তু বলা হয়েছিল যে আগস্ট মাস থেকে লাগু হবে, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে দেবে নাকি আগস্ট মাস থেকে দেবে সেটা যতক্ষণ না টাকা আপনাদের ঢুকবে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না। আপনাদের যদি কারো এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা মানে বৃদ্ধ ভাতা টাকা ১,৫০০ টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার অনেকেই বলছেন যে আমাদের এই যে নতুন করে ভেরিফিকেশন হলো, তারপর আমাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা বা টাকা ছাড়া হয়েছে কিনা সেটা কি করে বুঝবো? তো ১,৫০০ ছাড়ুক বা ১,০০০ ছাড়ুক, এই মাসে কার কার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকতে চলেছে। আর শেষে জানিয়ে দেবো যারা নতুন করে ফর্ম ফিল আপ করবেন কিভাবে করবেন। তো চলুন তার আগে দেখে নেবো যে আপনারা প্রত্যেকেই আপনাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, যে আপনাদের টাকা এই মাসে ঢুকবে কি না। এখন আমরা কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে লিখবেন সামার্থ লিখে সার্চ দেবেন। সার্চ দিয়েই প্রথমেই দেখুন গভর্নমেন্ট যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। আপনারা মোবাইল ফোন দিয়ে হাতে খুব সহজে দেখতে পারবেন। এখানে দেখুন আপনার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন। এই যে দেখুন এখানে লেখাই আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনারা টাচ দেবেন। তো ট্র্যাক অ্যাপ্লিকেশনে টাচ দেবো। টাচ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার আধার নাম্বার লিখে আপনাকে কিন্তু আপনার পেনশনটা দেখতে হবে। তো এখানে দেখুন আপনাকে স্কিম, যে স্কিমের আপনি টাকা দেখতে চাইছেন, এখানে অনেকগুলো স্কিমের টাকা আপনি এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। দেখুন আমি একটু দেখে দিচ্ছি। এইখানে দেখুন এখানে আমি টাচ করলাম। টাচ করার পর দেখুন জয় জোহার, তারপরে আপনার লেজেন্সি ওল্ড এজ পেনশন ফর এসটিদের জন্য, এলপিপি পেনশনার, এলপিপি রেটেনার, এমএসসি পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার মানে কৃষকদের জন্য, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান মানে মাছ চাষিদের জন্য, অনেকগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গিয়ে আপনারা এখানে দেখুন লেখা আছে একটা WCD ওল্ড এজ পেনশন, আর একটা লেখা আছে WCD উইন্ডো পেনশন। ওল্ড পেনশন মানে বার্ধক্য ভাতা, আর বিধবা ভাতা দেখতে গেলে আপনারা নিচেরটা দেখবেন উইডো পেনশন। ঠিক আছে, তো আমরা যেহেতু বার্ধক্য মানে বৃদ্ধ ভাতাটা দেখবো, সেহেতু বৃদ্ধ ভাতার পেনশনে আমরা অবশ্যই টাচ করে দেব। কিভাবে সার্চ করবেন, এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, যে কোনো একটা দিয়ে সার্চ দেবেন। এখানে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। আপনার যদি মোবাইল নাম্বার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি আধার নাম দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে তারপরে দেখুন নিচে একটা ক্যাপচা আছে, এই দুটো যোগ করে আপনার যেটা হবে এই ঘরটাই লিখতে হবে। তারপর আপনি সার্চ দেবেন। ঠিক আছে, সার্চ দেওয়ার পর কি তো দেখুন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আপনাদের যদি এখানে অ্যাপ্রুভ দেখায় তাহলে জানবেন যে এটা কিন্তু আপনারা এই মাসে টাকা পাবেন। তারপরে পাশে দেখুন ভিউ অপশান আছে, ভিউতে টাচ দেবেন। এখানে দেখুন মে মাসে পেমেন্ট করা হয়নি, এখানে কিন্তু ভোট চলাকালীনে এখানে মে মাসে পেমেন্টটা হয়নি। তারপরে দেখুন এখানে পেমেন্ট সাকসেস জুন জুলাই মাসে। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, মানে এটা কিন্তু আগস্টের দেখা যাচ্ছে। ওপরে দেখুন আপনার এক্ষেত্রে পেমেন্ট নট ইনিটিয়েন্ট দেখাতেও পারে, এর জন্য আপনারা ভয় পাবেন না। 2-4 দিন অপেক্ষা করবেন, আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেসে চলে আসবে যাদের এখনও আসেনি। তবে যাদের নতুন এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করলে অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তারা অবশ্যই বিডিও অফিসে একটু যোগাযোগ করবেন। এবার বলবো যারা অনেকদিন ধরে ফর্ম ফিল আপ করে আছেন কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাসে আপনারা অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন না, তাদেরকে বলবো আপনাদের বিডিও অফিসে গিয়ে একবার চেক করে দেখুন আপনাদের ফর্মটা। যদি কোনো রকম ভুল ঠিকঠাক মানে যদি কোনো রকম ভুল আছে সেটা কিন্তু সংশোধন করিয়ে নেবেন, সেটা কিন্তু ঠিক করিয়ে নেবেন। খুব শীঘ্রই কিন্তু কেন্দ্র সরকারের সাথে কথাবার্তা হয়ে গেছে। 5 লক্ষ পোর্টাল কিন্তু এর মধ্যে 5 লক্ষ মানুষের কোটা কিন্তু বাড়ানোর কথাবার্তা হয়েছে। সেটা কিন্তু খুব শীঘ্রই 5 লক্ষ মানুষ এই বার্ধক্য ভাতার আওতা
কোটাতে আসতে চলেছে। প্রতি বছরই কিন্তু এই কোটাটা বাড়ানো হয়, প্রতি বছরই কিন্তু অনেক অনেক বৃদ্ধ ভাতার যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ হয় এবং অ্যাপ্রুভড হয় এবং তারাও কিন্তু এই পোর্টালে আসে। কেন্দ্র সরকারের সাথে কিন্তু এই ব্যাপারেও একটা আলোচনা হয়েছে যে নতুন করে অ্যাপ্লিকেশন কিন্তু জমা নেওয়া হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ডেট জানা যায়নি বা অনলাইন হবে নাকি অফলাইন হবে সেই ঘোষণা যখনই আসবে তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন।